আহ, কে 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 তুমি? কি হলো বাবা, কোনো স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? চুপ কর বুড়ি, তোর কথা শুনলে এমনিতেই আমার মাথা গরম হয়ে যায়। সে যাই হোক, এসব ছাড়, আর এখন আমাকে কিছু টাকা দে। আমি গিয়ে মাল খেয়ে আসি। হা 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 হা। আমি টাকা কোথায় পাবো বাবা? তুই তো কোনো কাজ করিস না, আর আমাকে কোনো টাকাও কখনো দিসনি। চল হট বুড়ি, টাকা নেই ঠিক আছে, তো আমাকে বাড়ির কোনো জিনিস দে, সেটা বেচে আমি মদ খেয়ে আসি। মদ না খেলে আমি পাগল হয়ে যাব রে। কি বার আছে বাড়িতে? ওই মদের জন্য তো তুই একে একে বাড়ির সব জিনিস বিক্রি করে বাড়ি পুরো খালি করে ফেলেছিস। এখন আর কিছুই নেই বাড়িতে। আচ্ছা, কিছুই নেই, তো এই হাঁড়ি ও থালাটা দে, আজ এই দুটো বিক্রি করেই মদ খাবো। না বাবা, এইভাবে মদ খেয়ে আর নিজের সর্বনাশ করিস নে। ওই লাঠি দেখতে পাচ্ছিস, মেরে মাথা ফাটিয়ে দেবো। চল হট বুড়ি, আমাকে মদ ডাকছে, আমি যাবই। হে ঈশ্বর, তুমি আমার ছেলেকে এই খারাপ পথ থেকে সরিয়ে সঠিক পথ দেখাও। কৃপা করো আমাদের উপর। ওই চাঁদও এখন এলো না, কি ব্যাপার বলো তো? কি জানি কি ব্যাপার। আরে ও কাকা, এই তো আমি এসে গেছি, আর দেখো সাথে করে কি নিয়ে এসেছি। হা হা হা। ওরে বাবা, তা ওটা নিয়ে দাঁড়িয়ে কেন? উঠে আয় উঠে আয়। তাই তো, আমার গলাটা আজ অনেকক্ষণ ধরে উসখুস উসখুস করছে। তাড়াতাড়ি দে ওটা, দেখি স্বাদটা কেমন। তবে আর কি, এই নাও। আহ আহ, সেই স্বাদ। আমাকে দাও, আমিও টেস্ট করি। হ্যাঁ, তুমিও খেয়ে দেখো। আহ, ঠিকই বলেছ, খুবই স্বাদ। তো অনেকক্ষণ ধরে দেখছি চাঁদু, তোমার মন আজ খারাপ মনে হচ্ছে, কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? আরে আর বলো না, আজকে ঘুমিয়ে ঘুমিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখলাম, বুঝলে? স্বপ্নতে দেখলাম কেউ যেন আগে মারতে আসছে গো। ওরে বাবা, ওহো, এ তো ভাববার বিষয়। জানো, আমি বাপ দাদার মুখে শুনেছি, আমাদের এলাকায় একটা কথা প্রচলন আছে, কিছু কিছু লোক নাকি তাদের মৃত্যুর দৃশ্য বেঁচে থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে দেখতে পেত। চাঁদু, তুমি কিন্তু সাবধানে থেকো, ঠিক আছে? আরে ধুর, যত সব মিছে কথা। না 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 চাঁদু, এভাবে উড়িয়ে দিও না, এসব সত্যি কথা। দেখো দেখো দেখো, চাঁদুর মুখখানা দেখো কেমন হয়ে গেছে ভয়। আরে হাট শালা কাকা, তোমরা সব আমাকে এই নিয়ে মজা চাঁদু, করছো, হ্যাঁ? আমি তোমাদের জন্য এত আরে ভালো যাস বানিয়ে না, আসলাম, আর তোমরা আউট, আমরা থাকবোই না, এই তোমার যাস বাড়ি না। চললাম, আমি চললাম, থাকবোই না। আহ, সেই স্বাদ। আহ হা হা হা। কিরে চাঁদু, তুই তুই তো অনেক
দিন হয়ে গেল আমাদের টাকায় খাচ্ছিস, তোর নিজের টাকায় মাল কই? ওই শালা কাকা, আগে তো তোমরা প্রায় আমার টাকায় খেতে, হ্যাঁ? এই কয়দিন তোমাদের টাকায় খাইয়ে হিসাব দেখাচ্ছ? ওহো, ওসব বললে হবে না চাঁদু। আজ খাচ্ছ খাও, কিন্তু কাল থেকে নিজের টাকায় মাল না আনলে আর চাতানে মুখ দেখিও না সোনা। ঠিক আছে? ঠিক আছে শালা, নিয়ে আসবো কাল থেকে। এখন খেতে দাও। আমি এসে গেছি। ওই বুড়ি, মুখ এমন করে আছিস কেন রে? সে যাই হোক, তোর সমস্যা তুই সমাধান কর। আমাকে আপাতত কোনো জিনিস দে, যেটা বিক্রি করে আজ পুড়ে আসি। কি বার রেখেছিস বাড়িতে যেটা বিক্রি করিস নে? নিজে তো কোনো কাজও করিস না, উল্টে তোর বাবা সারা জীবনে যা কিছু করে রেখে গিয়েছিল তার সব সর্বনাশ করছিস। এমনকি এই ভিটে বাড়িটাও তুই বন্ধক রেখেছিস ওই তোর সর্বনাশা নেশার জন্য। এই বুড়ি, না না না, আমার নেশাকে নিয়ে একটাও কথা নয়। আর বাড়িতে কিছু নেই বললেই হলো? ভালো করে দেখতে দে, কিছু না কিছু তো পাবোই। কোথায় কি আছে, কোথায় কি আছে? এই এই, ওটা কি রে? একটা সোনার আংটি মনে হচ্ছে। ওরে বাবা, ওটা বিক্রি করলে অনেক দিন মাল খাওয়া হবে। কিছুতেই না, এটা তোর বাবার দেওয়া একমাত্র শেষ স্মৃতি বেঁচে আছে। এটা আমি কিছুতেই তোকে তোর নেশার জন্য বেচতে দেব না। কি নিষ্ঠুর রে বুড়ি তুই! বেঁচে থাকা নিজের ছেলের জন্য না ভেবে মরে ভূত হওয়া বরের কথা ভাবছিস। ছা! ছেলে তাই যদি হয়, মায়ের জন্যে আজ অবধি কি করেছিস তুই শুনি? তাহলে এখন আমি তোর ছেলেও নই। বাহ, ভালোই হলো। এখন ভালোই ভালোই বলছি, আংটিটা আমাকে দে। কিছুতেই না, আমি বেঁচে থাকতে এটা তোকে কখনোই দেব না। তবে রে বুড়ি, ঠিক আছে, তোকে মেরেই ওটা আমি নেব। যাক, ভালোই হলো। বুড়ি আর কখনো আমাকে বাধা দেবে না। কিন্তু এই বুড়ি মরেও আমাকে বিপদে ফেলেছে। লাঠির মার খেয়ে খেয়ে বুড়ির শরীর ফুলে আঙুল থেকে আংটি বেরোচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমি হার মানব না। বুড়ির আঙুল কেটে এই আংটি আমি বের করব। ওই তো, ছড়িটা দিয়েই আঙুল কাটবো। এই রে, মেঘ করে এলো যে। আজ খুব ঝড় বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আজ চললাম তাহলে, নয়তো আমার বাড়ি ফেরা মুশকিল হয়ে পড়বে।
তাহলে জঙ্গলের পাশের পথটা দিয়ে চলে যা, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, চললাম। এই মরেছে রে, এই ঠান্ডা আবহাওয়াতে বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে না। আর কোনো গাছের ডাল যদি ঘাড়ে ভেঙে পড়ে, উড়ি বাবা রে, তাহলে আর তো কথাই নেই। কোথায় দাঁড়ানো যায়, কোথায় দাঁড়ানো যায়? ওই তো, হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো ঘর আছে ওখানে। ঠিক তাই, এখানে না মরে ওই ঘরে আশ্রয়ের জন্য যাই। বাড়িতে কেউ আছো নাকি? শুনছো? বাড়িতে কেউ আছো? হ্যাঁ খোকা, এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম তো। আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? আরে আমি জানি তো তুমি এই পথেই আসবে। এখন তাড়াতাড়ি উঠে এসো, এই বৃষ্টি শুরু হলো বলে। খুব হাঁপিয়ে গেছি, একটু খাওয়ার জল হবে? কেন হবে না খোকা, তুমি ওই চেয়ারে বসো, আমি জল দিচ্ছি। আপনি এই জঙ্গলে একা থাকেন? হ্যাঁ খোকা, এখানে বেশ কয়েকদিন ধরে আমি একা আছি। এই নাও তোমার জল। এ কি, আপনার হাতের একটা আঙুল কাটা কেন? ওই আঙুলটা কিভাবে কাটলো? হ্যাঁ, কি বললে? আমার হাতের একটা আঙুল কাটা? হ্যাঁ, এই আঙুলটা কাটা তো। এই আঙুলটা কাটা? এটা কাটা কেন? এই আঙুলটা কে কাটলো? কে কাটলো আমার এই আঙুলটা? তুই কেটেছিস। হ্যাঁ, মনে পড়েছে, এটা তুই কেটেছিস। মা? মা? মা বলছিস কুলাঙ্গার? নেশার জন্য মাকে পিটিয়ে মেরে ফেলতেও একবারও ভাবিসনি। আজ তোর পালা, দেখ মরণে কেমন মজা। না না, আমাকে আমাকে মেরো না।